এই বস্তার গাড়ার পূর্বে আমি সার দেব। এখন সার মিক্স করা হয়েছে, আবার সার দেব উপরের অংশটা। দর্শক মেশিন, আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক দেখতে পাচ্ছেন আজকে গেঞ্জি গাদি রয়েছি, অবশ্য কাজে ব্যস্ত, আর প্রচুর গরম পড়ছে। আজকে অবশ্য বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে কিন্তু গরম শুরু হয়ে গেছে, গিমসানি গরম। তা আজকে দেখতে পাচ্ছেন কি পজিশনে দাঁড়াইছি, তো অবশ্যই এটা ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আজকে আদা কাটবো এবং বস্তায় বস্তায় আদা নাকি খুব বেশি বেশি ফলন হয়, সেই পরীক্ষামূলক আজকে করব বস্তায় আদা। তো অবশ্যই আমি কিভাবে করতেছি সেটা অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে দেব, যেহেতু এর আগে করা হয় না, এই প্রথম। তো আজকে কিভাবে করব সেটা আমি এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখার চেষ্টা করব। দর্শক সবচেয়ে আদা একটা হচ্ছে মশলা জাতীয় ফসল, মশলা জাতীয় খাবার। এটা অবশ্য আমরা নিজেরাই যদি আমরা বাড়ির আঙিনায় বা বাড়ির সাইডে চিবাচাবা যদি আমরা বস্তায় তৈরি করি বা খাওয়ার জন্য হলে তো অবশ্যই খাওয়া যাবে। যদি ঠিকমতো চাষ করা যায় তো অবশ্যই বিক্রি করার পাশাপাশি খাওয়া যাবে। অনেক টাকা কেনা আদা কেনা লাগে, এটা না কিনা যদি নিজেরাই আমরা বসত বাড়িতে চাষ করি, অবশ্যই নিজের যে চাহিদা সেটাও পূরণ হবে এবং বিক্রিও করা সম্ভব হবে। দর্শক জায়গাটা অবশ্য আজকে করছি, এই হাড়ির মধ্যে সুপারি চারা লাগাইছি। আজকে আজকে আপনারা জানেন যে সুপারির আজকে বৃষ্টি হয়েছে, সুপারি চারা লাগাইছে একবারে মাথা বন্ধ সুপারি চারা লাগাইছি। সুপারি চারা লাগাইছি যেহেতু সুপারি গাছগুলো সাইজে ছোট থাকার কারণে এই যে একটা বেড়া দেওয়া জরুরি। একটা বাঁশের বেড়া দিছি যাতে সুপারি গাছগুলো যাতে আঘাত না হয় বা যাতে কোনো ক্ষতি না হয়। এই সুপারির গাছের এই যে বেড়াতে আমি হাঁটতেছি, এই হাঁটা জায়গাটায় অবশ্য বস্তা রাখবো। এই যে অলরেডি একটা বস্তা রয়েছে, এই বস্তার মাপগুলো কিন্তু এরকম হবে, এখানে হবে বস্তা এবং আদা থাকবে একটা দুইটা তিনটা অথবা চারটা আদা থাকবে। চারটা থেকে তিনটা চারা এক বস্তায় ধরবে, চারটা থেকে তিনটা। তো এই জায়গাটা অবশ্য পুরোটাই বস্তা বসবে। অবশ্য আমি যেভাবে দাঁড়াইছি এই জায়গাটা অবশ্য পুরোটাই বস্তা ধরবে। কয়টা বস্তা ভরবে অবশ্যই ভিডিও শেষে দেখাবো, এবং কিভাবে আদা প্রসেসিং করবে সেটা অবশ্যই দেখাবো। আমি এখানে সার প্রয়োগ করছি, এক বস্তা জৈব সার দিছি 50 কেজি, আর দিছি মোরক্কো এবং ডিআইবি। মোরক্কো ডিআইবি এক বস্তা জৈব সার, তার সাথে গোবর আছে, হ্যাঁ ছাই আছে, এখানে মাটি আছে, বালু আছে। এগুলা পরিপূর্ণভাবে মিক্স করব, মিক্স করে অবশ্যই বস্তা ভরাবো। আর বস্তায় ভরে যখন আদা করবো অবশ্যই আপনাদের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো পুরোপুরি ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আর আদা কিভাবে বস্তায় গাড়বো সেটা অবশ্যই দেখাবো। ভালোভাবে কোদাল দিয়ে সারগুলা মিক্স করে নেবেন। সবাই সার দাও, ছোটো বলটা নাও, দিয়ে ভরাও। মাঝখানে আমি ছোটা দিও, ছিটাই দিবা, সামনে দাঁড়িয়েছিল।
দর্শক, আদা চাষের জন্য বস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই বস্তায় কি কি সার দিছি অবশ্যই ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর বস্তায় এখন আমি গাড়ার পূর্বে, এই বস্তার গাড়ার পূর্বে সারটা দাও, এই বস্তার গাড়ার পূর্বে আমি সার দেব। এখন সার মিক্স করা হয়েছে, আবার সার দেব উপরের অংশটা। দর্শক, বেশিরভাগই আমরা ভুল করি, নিচের অংশটা সার দেই, ঠিক আছে, পুরো বস্তা মিক্স করি, মিক্স করার পরে আর সার ব্যবহার করি না। কিন্তু একটা গাছ সর্বোচ্চ এই পর্যন্ত শিকড় বাঁধে, আদার গাছ সর্বোচ্চ এই পর্যন্ত শিকড় বাঁধে, পুরাটা মাটিটা কিন্তু নিচে মাটিটা অংশটা পড়ে থাকে। আর এইখানে যা মাটি আছে এই মাটিটা অবশ্য পুরোপুরি কাজে লাগবে। আর 5 ইঞ্চি পর্যন্ত, 5 ইঞ্চি পর্যন্ত মাটিটার যে খাবারটা, এই খাবারটা দিতে হবে। দিলে পরে গাছটার চারাটা খুব দ্রুত সবল হবে। আর যখন পর্যায়ক্রমে গাছের চারাটা যখন বড় হবে, তখন আস্তে আস্তে নিচের মাটির থেকে খাবার সংগ্রহ করবে। যেহেতু খাবার পুরা মাটিতে মিক্স করা আছে, আরো 2 দিন আগে করা আছে, প্রথম মাটি নেওয়া হয়েছে, মাটির সাথে গোবর আছে, জৈব সার আছে, তার সাথে পটাশ সার আছে, ডিআইবি সার আছে, মোরক্কো সার আছে, কিছু অংশ সার, এটা আছে জৈব সার। ওইটা নিয়ে এসো, ওই বলটা নিয়ে এসো। এটা হচ্ছে জৈব সার। এনে সার আছে পটাশ, মোরক্কো আর মাটিয়া। এটা গাড়বো 2 দিন পর, গাড়ার 2 দিন পর এই সারটাকে আমি মিক্স করব। প্রথমে জৈব সার দেই নাই, প্রথমে দিচ্ছি মোরক্কো আর ডিআইবি, পটাশ। হ্যাঁ, এই দাও, এইভাবে দাও, এইভাবে দাও, এইভাবে দাও। আর এখন দেব ডিআইবি সার। দর্শক, গোবর সারটা অবশ্য ব্যবহার করবেন, গোবরটা এরকম অবশ্যই ঝুরঝুরা হইতে হবে, গোবরটা ঝুরঝুরা করে দিবেন। নেওয়ার পরে গাড়ার আগে অবশ্যই পানি দিবেন, গাড়ার আগে পানি দিবেন, আর আদার আগে শোধন করে দিবেন। দর্শক, আদা আজকে রোপণ করব, আর আদা আজকে এই লাস্ট ভিডিও, কিভাবে রোপণ করব সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ। পূর্বের ভিডিওতে আছে, সব কিছু দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না। যেহেতু এর গাড়ার নিয়ম হচ্ছে, যেহেতু বড় সাইজ, তারপরেও আমি 2টা দেওয়ার চেষ্টা করব। এটা বেশিক্ষণ পুঁতে দেওয়া যাবে না, এই পর্যন্ত যথেষ্ট। এই যে চারা অবশ্য হয়ে গেছে, এই যে গাদাইছে, 2টা দিলাম, 3টাও দেওয়া যেতে পারে, যেহেতু ছোট ছোট। শুধু মাঝখানে দিবেন, এই সাইডে আর এই সাইডে দিবেন না, মাঝখানে দিবেন। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।